আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা মূলত একটু ব্যতিক্রম ধর্মী বলা চলে, কারণ কিছু ভাই কমেন্টে জানতে চান ভাই আপনি কতটুকু জায়গায় ঘাস লাগান, কি করেন না করেন। মূলত আমি 26 বিঘা জমির মধ্যে কিন্তু ঘাস লাগাই। এখন বলতে পারেন ভাই আপনার এত জমি না, আমার এত জমি না, এটা কিন্তু আপনার খাদ জমি যাহাকে বলে, অথবা আপনার যে জমিগুলো পরিত্যক্ত পড়ে থাকে সেগুলো রিকভারি করে কিন্তু আমি চাষবাস করে থাকি। এই ঘাস সাধারণত এটি কিন্তু আমি চাষ করে থাকি আপনার তিস্তা ব্যারেজ, উত্তরবঙ্গের যে সবচেয়ে বড় সেচ প্রকল্প যাকে বলা হয় তিস্তা ব্যারেজ, সেই তিস্তা ব্যারেজের ধারে এবং পাশেই কিন্তু আমি এই ঘাসগুলা চাষ করে থাকি। এই যে ঘাসের বর্তমান পরিস্থিতি দেখতেছেন, আমার কিন্তু মনটা খুবই খারাপ, কারণ ঘাস কিন্তু আপনার এরকম থাকে না, খুবই ভালো মানের ঘাস কিন্তু এখানে আমি উৎপাদন করে থাকি। এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প যেটাকে বলা হয়, সেই সেচ প্রকল্পের পাশেই কিন্তু আমার এই প্রজেক্টটা। প্রায় 26 বিঘার মাটিতে কিন্তু আমি এই ঘাস রোপণ করেছি আর কি। আরও দেখাচ্ছি আপনাকে, এই দেখেন ঘাসের অবস্থা। মানে মোটামুটি এই বছর আমি কোনো প্রকার যত্ন করি নাই বলতেই চলে। আর এই সাথে এই তিস্তা প্রজেক্টের সাথে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা আপনার মিনি রোড হয়েছে, এটা ইদানিং এই রোডটা হইলো। এই রোডটা ডাইরেক্ট আপনার তিস্তা বেড়ে 1/2 কিলো সামনেই, তার পাশে কিন্তু আমার এই ঘাসের প্রজেক্ট। এই দেখেন, আপনারা পূর্বের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ঘাসগুলো কী রকম গ্রোথ ছিল আর বর্তমান কি একটা নির্জীব অবস্থায় আছে, তাতে আমার মনটাও খুবই খারাপ। এখন বলতে পারেন ভাই যত্ন কেন করেন নাই? আমি যত্ন করি নাই এর কারণ, এক নম্বর মূল কারণটাই হচ্ছে আপনার বর্তমান যে পরিমাণে খরা, এই বছরটা যে পরিমাণে খরা গেছে আমাদের খামারিদের জন্য কিন্তু খুবই সমস্যা। এই দেখেন ঘাসগুলো আল্লাহর রহমতে 2-3 দিন হালকা বৃষ্টি হওয়ার কারণে, এই যে রেড পাকসং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আল্লাহর রহমতে আবার আগের রূপে ফিরে আসতেছে। আমরা কিন্তু নতুন করে এখন যত্ন শুরু করবো এই ঘাসের প্রজেক্ট। এই দেখেন ঘাসের থোপগুলো কত রকম, যারা ওয়ান, মানে আমি কিন্তু 4 থেকে 5 প্রকার ঘাস চাষ করে থাকি। কারণ বন্ধুরা আপনারা প্রশ্ন করেন, আপনাদের উত্তর দিতে হয়, এই কারণেই কিন্তু ভিডিওটা করা। এই যে সামনে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এটা কিন্তু আমরা ভেঙে রাখছি। এই যে বৃষ্টি হয়েছে, এখন কিন্তু আমরা ঘাস নতুন করে আবার রোপণ করবো আর কি। এই যে জায়গাগুলো মোট 26 বিঘার মতো জায়গা কিন্তু আমি এই ঘাসের প্রজেক্টটা করছি আর কি। ঘাসের যে আপনার সাইড দিয়ে বেড়াগুলো দেখছেন, এই বেড়াগুলো কিন্তু দেই আমি সাধারণত এই যে বাঁশগুলো গাছে, এই বাঁশগুলো দিয়ে কিন্তু বেড়া দিই। মোটামুটি কস্টিং ছাড়াই কিন্তু আল্লাহর রহমতে আমাদের ঘাস উৎপাদন হয়, তেমন একটা কস্টিং পড়ে না। আপনার বাড়িতে পৌঁছানো, কাটা, লেবার সহ প্রায় 1 টাকা কেজি পড়ে আর কি। আপনারা জানেন যে ঘাস গবাদি পশুর জন্য একটা অপরিহার্য বিষয়, এর কোনো বিকল্প নাই। দানাদার বলেন, বলেন, যাই বলেন না কেন, এর কিন্তু কোনো বিকল্প হয় না। সেক্ষেত্রে ঘাস কিন্তু আমাদের চাষ করতেই হয়। এখন বলতে পারেন ভাই এই যে 26 বিঘা জায়গা যে আপনি চাষ করেন, এটার ভাড়া দেওয়া লাগে না? না বিওয়াস, এটা ভাড়া দেওয়া লাগে না কেন? কারণ এটা পূর্বে ঘাস হওয়ার আগে কিন্তু এটা আমাদের বাপদাদারই সম্পত্তি ছিল। সেই ক্ষেত্রে সেই অনুযায়ী যখন ঘাস হয়ে গেল, জমিটা ঘাস করে নিল সরকার, সেক্ষেত্রে কিন্তু তখন থেকে আবার ওই মালিকানা সূত্রে কিন্তু আমরা ব্যবহার করি এবং আমরা কোনো জায়গায় কিন্তু কোনো ভ্যাট ট্যাক্স দেই না। এখন সরকার যদি ভবিষ্যতে এই জায়গাগুলো আবার দখল করে নেয় বা কোনো কাজে লাগে, এটা কিন্তু কেপিআই এলাকার মধ্যে পড়ে। এটা কিন্তু আপনার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এবং বাংলাদেশ বন বিভাগের আওতাধীন আছে এই জায়গাগুলো। কাজেই যখন কাজে লাগবে তখন ওরা নেবে। আগামী 20-50 বছরও বোধহয় লাগবে না, আর যদি লাগেও তাতেও আমাদের কোনো সমস্যা নাই। এই জন্যে কিন্তু আমার কস্টিংটা কম পড়ে, খামারে আল্লাহর রহম লাভটাও ভালো হয়। কিন্তু এই দেখেন ঘাসের গ্রোথ খুব খারাপ দেখে মন মেজাজ খুব গরম হয়ে গেল। ঘাস আল্লাহর রহমতে যে এর মধ্যে আমরা সার পানি এবং যা পর্যাপ্ত লাগে তাই দেবো এবং সঠিকভাবে পরিচর্যা করব, ঘাস সঠিকভাবে আবার আগের রূপে ফিরে আসবে। কাজে সবাই কিন্তু ঘাস চাষ করবেন, ঘাস ছাড়া কিন্তু এর বিকল্প কোনো পন্থা খামারি ভাইদের নাই। চেষ্টা করবেন, যার জায়গা নাই তার তো আর উপায় নাই, কিন্তু লিজ নিয়ে হলেও চেষ্টা করবেন ঘাস আপনারা উৎপাদন করার
চেষ্টা করবেন আর কি, সেক্ষেত্রে কিন্তু খামারে খুব স্বাবলম্বী হওয়া এটা পসিবল আর কি। কাজেই বেশি কথা হয়ে গেল, সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।